যে ফ্যামিলিতে ভাই ভাই মিল থাকে সেই ফ্যামিলি ধ্বংস করার ক্ষমতা কারণ নেই, এবং সেই ফ্যামিলিতে সম্মান টাকা পয়সার কখনো অভাব হয় না, কারণ ভাই ভাই মিল থাকে। যার নিজের মন খারাপ নিজেই ঠিক করতে হয়, তার মতো একা এই পৃথিবীতে আর কেউ নেই। ঘরের ভিতর তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখেই খোলো, কারণ কেউ যদি দেখে ফেলে তুমি কেঁদেছো বা কাঁদছো, তাহলে মানুষ তোমাকে আরও বেশি ভেঙে দিয়ে যাবে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি জানেন? অল্পতে সন্তুষ্ট হবেন এবং কোনো মানুষের উপর আশা রাখবেন না, তাহলে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। কিন্তু এখন মানুষ কোনটা করে জানেন? মানুষ এখন মানুষকে ব্যবহার করে আর টাকাকে ভালোবাসে। মানুষের কি নিদারুণ বাস্তবতা একবার দেখুন। এখন মানুষ টাকাকে ব্যবহার করে আর মানুষকে ছুঁড়ে ফেলে দেয়। কেউ কেউ উপরে উঠতে পারে না, কেন জানেন? শুধুমাত্র তাদের মুখের কথার কারণে। কারণ একটা কিছু করার পরেই আমরা মুখ দিয়ে খুব অহংকার করে ফেলি, এই কারণেই কিন্তু আমরা ঢাপাস করে নিচে পড়ে যাই। সেজন্য কখনো উপরে উঠতে গেলে মুখ দিয়ে কোনো কিছু বলবেন না এবং অহংকারকে বর্জন করুন। আমাদের সমাজ কেমন একবার চিন্তা করুন। যে মানুষটা সুদ খায়, ঘুষ খায়, তাকে আমরা সবাই সম্মান করি, আর যে মানুষটা সৎভাবে চলে, কম টাকা ইনকাম করে, সেই মানুষটাকে আমরা সবাই অবহেলা করি। আমাদের কি সমাজ একবার চিন্তা করে দেখেন তো। যে বেশি হাসে সে গোপনে কাঁদে, যে বেশি নিজেকে খুব ভালো দেখায় সে দেখবেন সবথেকে বেশি দুঃখী। মানুষের সামনে আমরা যেটা প্রেজেন্ট করি সেটা কখনোই ভিতরেরটা নাই, মানুষের সামনে সেটাই প্রেজেন্ট করি যেটা আমাদের ভালো হয় এবং ভালো দেখায়। জীবনে কিছু পাই আর না পাই, জীবনে দুটো জিনিস পেয়েছি, এক হচ্ছে কষ্ট, দুই হচ্ছে টেনশন। জীবনে কিছু পায় আর না পায়, প্রত্যেকটা মানুষ এই দুইটা জিনিস পাবেই। রাস্তা একটাই ছিল, যে রাস্তায় ফেরাউন ডুবে গেল, কিন্তু সেই রাস্তায় আবার মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। মোরাল অফ দ্য স্টোরি, ভরসা সবসময় সৃষ্টিকর্তার উপরে রাখতে হবে, একমাত্র মহান রব্বুল আলামিনের উপরে রাখতে হবে, তাহলে সব জায়গায় আপনি সহজ হয়ে যাবে। কি বুঝলেন? একই রাস্তায় একজন পার হয়ে গেল আর একজন ডুবে গেল, সেজন্য ভরসা একমাত্র আল্লাহর উপরে রাখুন, মানুষের উপরে নয়। ছেলেরা ভাঙে কিন্তু ছেলেরা কখনো কাঁদে না, কারণ ছেলেরা ভাঙা মন নিয়েও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। ছেলেদের মন হচ্ছে কবরস্থানের মতো, ভিতরে কি হচ্ছে কেউ জানে না, একমাত্র তার মালিক ছাড়া, মহান রব্বুল আলামিন ছাড়া। একটা দামি কথা বলি, ঘরের স্ত্রী যদি